শাকিব খান অভিনীত তুফান সিনেমা নিয়ে আর একটা ভিডিও বানাবো না, আর একটা কথাও বলবো না তুফান সিনেমাকে ঘিরে, আর একটা কোনো টু শব্দ করবো না তুফান সিনেমাকে ঘিরে, এরকমই আমি ভেবেছিলাম। কিন্তু তুফান সিনেমা নিয়ে যেভাবে ক্রেজ দিনের পর দিন বেড়ে চলেছে, তারপরে তুফানকে বাদ দিয়ে কোনো কথা বা তুফানকে বাদ দিয়ে যে কোনো ভিডিও বানাবো, এটা যদি আমি করতাম তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করতাম আমি নিজেই। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে তুফান যে ঝড় উঠেছে, শাকিব খান অভিনীত তুফান সিনেমার যে ঝড় সারা বিশ্বে চলছে, মানে সারা বিশ্ব যে তোলপাড় করে দিচ্ছে, তাতে করে কিন্তু মানে কি বলবো, বাস্তবভাবে যদি বলি তাহলে কিন্তু এই তুফান সিনেমাটি সারা বিশ্বে ইতিমধ্যেই রিলিজ পেয়েছে। তো ইন্ডিয়া এখনও রিলিজ পায়নি। ইন্ডিয়ায় কিন্তু এই 28 তারিখ অর্থাৎ 28শে জুন তারিখে কিন্তু রিলিজ পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা ডেটটা পিছিয়ে গিয়ে কবে এই তুফান সিনেমাটি ইন্ডিয়ায় রিলিজ পাবে বা পশ্চিমবঙ্গ বা কলকাতায় রিলিজ পাবে সেটি কিন্তু এই ভিডিওর মূল টপিক এবং সেটি নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলে রাখি সারা বিশ্বে এই তুফান সিনেমাটি কেমন চলছে। তো বলে রাখি তুফান সিনেমাটা কিন্তু সারা বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশেই কিন্তু রিলিজ পেয়েছে, মূলত যেখানে যেখানে বাঙালিরা রয়েছে। অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকা, দুবাই, কাতার থেকে শুরু করে জার্মানি, ফ্রান্স, ইটালি, এমনকি ওমানের মতো দেশেও কিন্তু এই তুফান সিনেমাটি রিলিজ পেয়েছে। তো কি বলবো বন্ধুরা, সিনেমাটি রিলিজ পাওয়ার পরে মানে সারা বিশ্বে রিলিজ পাওয়ার পরে মানে সমস্ত জায়গায়, সমস্ত বাইরের দেশে প্রথম দিন থেকে শুরু করে যে কটি দিন সিনেমা চলছে আজ পর্যন্ত, প্রত্যেকটা দিনই কিন্তু হাউসফুল যাচ্ছে। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, বিভিন্ন সাইট থেকে দেখছিলাম, সমস্ত জায়গায় কিন্তু মানে একদম তুফান সিনেমাটি হাউসফুল যাচ্ছে। মানে সেখানে যত বাঙালি আছে, এমনকি বাঙালি দর্শকদের যারা বন্ধুরা রয়েছে তারাও কিন্তু মানে বিদেশিরাও কিন্তু দেখতে যাচ্ছে একে একে। তো এই হাইপটা এবং এই যে সাফল্যটা, এটা কিন্তু বাংলা সিনেমার পক্ষে মানে বাংলা সিনেমার জন্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট পরিমাণে কিন্তু একটি গর্বের বিষয়। কারণ বাংলা সিনেমা যে, বিশেষ করে বাংলাদেশি সিনেমা যে এই যে শাকিব খানের জন্য এত দূর পৌঁছে গেল, এর ফলে কি হচ্ছে, সমস্ত বাংলার এপার বাংলা বা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ সমস্ত জায়গার বাংলা সিনেমা কিন্তু একটি সারা বিশ্বের কাছে কিন্তু একটি অন্য প্রভাব ফেলছে বা একটি অন্যতম জায়গা দখল করে নিচ্ছে সারা বিশ্বের কাছে। এটি কিন্তু সত্যি একটা অনেক বড় পাওয়া। সত্যি কথা বলতে শাকিব খানের এই যে ক্রেজ, শাকিব খানের এই যে মানে ফ্যান ফলোয়িং এত সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, মানে শাকিব খান কিন্তু বাংলা সিনেমাকে একটি অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। এতে কিন্তু লাভ হচ্ছে কিন্তু দু বাংলারই, অর্থাৎ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ যাই বলুন না কেন, মানে বাংলা সিনেমার যে এই যে অগ্রসর বা অগ্রগতি, এটি কিন্তু মানে একটি বড় জায়গা তো অবশ্যই জায়গা দিচ্ছে সারা বিশ্বের কাছে বাংলা সিনেমাকে। তার সাথে সাথে বাংলা সিনেমার এই যে গ্রোথ বা মেকিং কোয়ালিটি, সব দিক দিয়ে কিন্তু বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে। এটি কিন্তু একটি গর্বের বিষয় সত্যি প্রত্যেকটি বাঙালির কাছে। দেখুন শাকিব খান কিন্তু এর আগে আরো অনেক সিনেমা করেছে, কিন্তু এই তুফান সিনেমাটির ভ্যালু মার্কেট এত বেশি, মানে মার্কেটিং ভ্যালু এতটাই বেশি, সারা বিশ্বে কিন্তু মানে প্রভাব বিস্তার করছে এতটাই পরিমাণে। বিশেষ করে শাকিব খান যেমন আছে এই সিনেমায়, সেই রকমভাবেই কিন্তু এই সিনেমার পরিচালক রাইহান রাফির কিন্তু অবশ্যই কৃতিত্ব আছে এই সিনেমার জন্য। তার সাথে সাথে রয়েছে মিমি চক্রবর্তী থেকে শুরু করে, যার কথা না বললেই নয়, সেই চঞ্চল চৌধুরী অনবদ্য পারফরমেন্স করেছে বলেই কিন্তু এই সিনেমাটা এত বড় পরিমাণে হিট হয়েছে সারা বিশ্বে। তো এই সিনেমাটি সারা বিশ্বে যেমন রমরমিয়ে চলছে, সেরকম কিন্তু ইন্ডিয়ায় রিলিজ পাওয়ার কথা ছিল, কিন্তু 28শে জুন রিলিজ পাবে সারা ইন্ডিয়া জুড়ে বা পশ্চিমবঙ্গ কলকাতা জুড়ে, কিন্তু সেটি কিন্তু হয়নি বিভিন্ন কারণবশত। সেটি কিন্তু আগামী কবে রিলিজ পাচ্ছে এটি কিন্তু বলবো বলেছিলাম এই ভিডিওতে। তো রিলিজ পাচ্ছে ইন্ডিয়ায় বা পশ্চিমবঙ্গ বা কলকাতায় রিলিজ পাচ্ছে এই জুলাই মাসের 5 তারিখে, অর্থাৎ 5ই জুলাই কিন্তু এই তুফান সিনেমাটি পশ্চিমবঙ্গে রিলিজ পাচ্ছে। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে এই তুফান সিনেমাটিকে নিয়ে যা উৎসাহ, যা হাইপ উঠেছে এবং এই তুফান সিনেমাটি দেখার জন্য মানুষ কতটা উগ্রীব, সেটি কিন্তু আমি পশ্চিমবঙ্গে থাকি, কলকাতায় থাকি, সেটি কিন্তু আমি জানি এবং আমি বুঝতে পারছি। সেই জন্যই বলছি যে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু মানুষ কিন্তু তুফান সিনেমাটি দেখার জন্য ওয়েট করতে না পেরে কিন্তু বাংলাদেশে অনেকেই চলে গেছে, অনেকেই গিয়ে কিন্তু বাংলাদেশ থেকে সিনেমাটি দেখে আসছে এবং তারা এসে জানাচ্ছে যে তুফান সিনেমাটি কতটা ভালো হয়েছে এবং তুফান সিনেমাটি নিয়ে কতটা উৎসাহ বাংলাদেশের মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ। সত্যি মানে এতটা বাঙালি, বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালির যে বাংলাদেশের সিনেমাকে ঘিরে এতটা উৎসাহী এর আগে কিন্তু কখনোই দেখা যায়নি। আর সাথে সাথে কিন্তু শাকিব খানের নায়কের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের নায়িকা অর্থাৎ মিমি চক্রবর্তী, এবং তার সাথে সাথে রয়েছে কিন্তু টলিউডের অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু অনেক অ্যাক্টর রয়েছে, ভারতবর্ষের প্রচুর অ্যাক্টর রয়েছে কিন্তু এই তুফান সিনেমায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের মানুষের অর্থাৎ পশ্চিমবঙ্গ বা কলকাতার মানুষের কিন্তু একটা আলাদা উত্তেজনা বা আলাদা একটি উৎসাহ রয়েছে এই সিনেমাটিকে ঘিরে। এই সিনেমাটি রিলিজের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের মানুষ এই সিনেমাটিকে অর্থাৎ তুফান সিনেমাটির জন্য কিন্তু মানুষ অনেকদিন ধরে ওয়েট করে রয়েছে বা অপেক্ষা করে রয়েছে। তো পশ্চিমবঙ্গে এই তুফান সিনেমাটির প্রোডাকশন হাউস কিন্তু এসভিএফ এর মার্কেটিং ভ্যালু কিন্তু এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচুর পরিমাণে বেশি, এবং তাদের থেকে বড় প্রোডাকশন হাউস কিন্তু পশ্চিমবঙ্গে বা টলিউডে কিন্তু আর কোনো একটি নেই। তো এই তুফান সিনেমাটি যখন পশ্চিমবঙ্গে প্রোডাকশন করছে এসভিএফ,
তো এই তুফান সিনেমার প্রোডাকশন যে কত বড় আকারে হবে এবং কত হল যে পাবে সেটি কিন্তু আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। দেখুন, সত্যি কথা বলতে বড় বড় প্রোডাকশন হাউসের হিন্দি সিনেমা বা তামিল সিনেমা, ভারতবর্ষের বড় বড় বলিউডের সিনেমা থেকে শুরু করে মানে সাউথের সিনেমা সমস্ত কিন্তু এই এসবিএফ অর্থাৎ পশ্চিমবঙ্গের এই প্রোডাকশন হাউস এসবিএফ এর হাত ধরেই কিন্তু সারা পশ্চিমবঙ্গে কিন্তু প্রোডাকশন পায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে একটি বড় সাফল্য দেবে এই তুফান সিনেমাকে মানে সারা পশ্চিমবঙ্গ থেকে বা সারা ভারতবর্ষ থেকে, সেটি কিন্তু এই তুফান সিনেমার জন্য অবশ্যই একটি প্লাস পয়েন্ট। তো আরেকটি কথা বলে রাখি, সারা বিশ্বের সাথে সাথে উড়াধুরা এবং দুষ্টু কোকিল গান কিন্তু পশ্চিমবঙ্গে সমানভাবে জনপ্রিয় এবং তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তো সবকিছু মিলিয়ে আগামী 5 তারিখ অর্থাৎ 5ই জুলাই কিন্তু পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে রিলিজ পাচ্ছে এই তুফান সিনেমাটি। তো আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই জানাবেন যে তুফান সিনেমাটি আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকেও জানাবেন। এবং আমি নিজেও অবশ্যই দেখতে যাবো তুফান সিনেমাটি, কারণ এই তুফান সিনেমাটিকে আমি দেখার পরে কিন্তু আরো ভালোভাবে রিভিউ করতে পারবো। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।